কাফির যেমন দুঃখ বেদনা পায় মুসলমান, ঠিক তুই আল মুমিনু লিল মুমিনি কাল জাসাদিল ওয়াহিদে, তোমরা একই শরীরের মতো। আমার কোনো ভাই, কোনো বাবা, কোনো বন্ধু, পৃথিবীর যে কোনো মুসলমান যদি বিপদে পড়ে মুসলমান, তুমি জেনে নাও এই বিপদটা সরাসরি আমার উপরে বিপদ এসেছে, আমার উপরে কষ্ট এসেছে, এই জুলুমটা আমারই উপরে হচ্ছে। আজ দুনিয়া থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, মুসলমানকে মুছে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভয় নাই, ভয় কিরে তুই বের মুজাহিদ, লাশারিক তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা মারহাবা মারহাবা। তোমরা বসো, এর ফল কি হবে? এই শুধু কাজ তোমরা এইটুকু করো যে একটু লড়ে চড়ে জায়গা পূর্ণ করে বসো, অপরকে বসতে দাও, অন্যকে বসতে দাও। বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা তৈরি করব, জান্নাতে জায়গা কোষাদা করব, প্রশস্ত করব। শুধু এইটুকু আমল। আর জালসাতে এসে যদি সামান্য একটা ছোট্ট কাম করে যদি জান্নাতে জায়গা পাওয়া যায়, আর এটা যদি আল্লাহর ডাক হয়, ভাইজান একটা মশলা শুনে রাখুন। আপনি নফল নামাজে আছেন, নফল নামাজ পড়ছেন, নামাজ 2 রাকাত হয়ে গেছে, আপনি তাশাহুদে বসে আছেন, কিছুক্ষণ পরে সালাম ফিরবেন। এমন সময় আপনার বুড়ো বাবা বা মা আপনাকে ডাক দিচ্ছে, আপনাকে আওয়াজ দিচ্ছে। এবার আপনারা বলেন তো কি করবেন? নামাজটা খতম করবেন, না বাপের ডাকে সাড়া দিয়ে আপনি দৌড়ে আব্বার কাছে যাবেন যে আব্বা কি বলছেন? টুলটা করবেন যে ভাই, আপনারা উত্তরটা দেন তো, জবাবটা দেন তো। নামাজ পুরা করবেন না বাবার ডাকে সাড়া দিবেন? স্ত্রী নামাজে আছে, নফল নামাজে রাত্রে, আর পুরুষ বেচারা সারাদিন কাম করে তপিসানা হয়ে আছে, খাস্তানা হয়ে আছে, সারা শরীরটা আবার চুরে যাচ্ছে, কটবিজ কটবিজ করছে। এমন সময় আর ও বেচারি নামাজে আল্লাহর সঙ্গে একদম দিল লাগিয়ে দিয়েছে। নামাজ একটা আহম ইবাদত, নামাজ হচ্ছে আল্লাহর মোলাকাত, নামাজ হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। বান্দা যখন নামাজে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থাকেন। ওয়া আনতুম তুনাজুনা রাব্বাকুম, নবী বলছেন নামাজের হালাতে ডানে বামে এদিক ওদিক তাকাইও না। কারণ যেমন বন্ধু বন্ধুর কানে মুখ লাগিয়ে কথা বলে, দোস্ত দোস্তের সঙ্গে মুখোমুখি মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলে, এক ভালোবাসা অন্য ভালোবাসার সঙ্গে ফিসফিস করে যেমন কথা বলে, আনন্দ লাগে, খুব মজা লাগে। তো আমার আল্লাহ তোমাদের সঙ্গে ঠিক ওইভাবে তোমরা আল্লাহর সঙ্গে সরগুশি করো, কানে যেন মুখ লাগিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে তোমরা কথা বলো। এত সুন্দর ধ্যানে আছে। নামাজ এমনই একটা ইবাদত, নামাজের পরে আপনার দরজা হচ্ছে, মার্তবা হচ্ছে এটা আফজলুল কালামে কালামুল্লাহ। আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহর সব থেকে মাহবুব আমল হচ্ছে কোরআন। আপনি এই বেশি বেশি করে কোরআন পড়ার কারণে, কোরআন শোনার কারণে আল্লাহর কাছে দোয়া করতে পেলেন না, মৌকাই পাচ্ছেন না যে আল্লাহর কাছে আমি কিছু চাইবো। দরকার নাই চাওয়ার। আপনি কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে বেশি বেশি করে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাহাতে, বিনা মাঙ্গাতে
বিনা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জরুরিয়াতে জিন্দেগি, আপনার জীবনের যা যা দরকার আছে আল্লাহ সমস্ত দরকার পুরা করে দেবেন। এবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কোরআন, একজন মসজিদে বসে জোরে জোরে আওয়াজ করে কোরআন পড়ছে, আর কোরআন যতক্ষণ পড়বে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কান লাগিয়ে লাগিয়ে, স্বয়ং আল্লাহ কান লাগিয়ে আরশের ওপরে থেকে আল্লাহ শুনেন, এবং ওই লোকটার সঙ্গে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। এবার আপনি জোরে কোরআন পড়ছেন, আর এমন সময় কেউ মসজিদে এলো, ও নামাজ শুরু করে দিয়েছে। এই অবস্থায় কি করবেন? ও নিজের ইবাদত করছে, আপনি নিজের ইবাদতে আছেন, কিন্তু বন্ধু আমার, মসজিদ যে তৈরি হয়েছে 3টা কারণে, 3টা মাকসাদে, 3টা উদ্দেশ্যে, কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে লিকামিস সালাত, নামাজ। আর নামাজ হচ্ছে আল্লাহর ধ্যান, নামাজ হচ্ছে আল্লাহর সম্পর্ক, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে তাল্লুক গড়া, রিশতা তৈরি করা। অতএব এখানে শরীয়তের হুকুম, ও যখন নামাজ পড়ছে তুমি কোরআন আস্তে করে দাও, আস্তে করে পড়ো। বলছিলাম, মা স্বামী আওয়াজ দিচ্ছে, এহেন গুরুত্বপূর্ণ নামাজ। এই স্ত্রী, এরে নারী, তুমি নামাজ ছেড়ে দাও, এ নামাজ পড়া তোমাকে লাগবে না, এ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আগে যাও, তোমার স্বামীকে তুমি খুশি করো। কি জন্য, কি দরকারে তোমার স্বামী তোমাকে ডাকছে সেটা আগে তুমি শোনো, তারপরে আল্লাহর ইবাদত করো। স্বামী খুশি তো আল্লাহ খুশি, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। অতএব যদি মা বাপের ডাকে সাড়া দিয়ে, স্বামীর ডাকে সাড়া দিয়ে স্ত্রীকে যদি হাজির হতে হয়, ছেলে মেয়েকে হাজির হতে হয়, তো আল্লাহ যে আপনাদের ডাকছেন, আল্লাহ যে আপনাদের আওয়াজ করছেন, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ইয়াফসাহিল্লাহু লাকুম, এই একটা এমন সূরার মধ্যে আয়াতটা, আল্লাহর এই আওয়াজটা এমনই একটা সূরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সূরাটাতে 22টা আয়াত আছে। বলতে পারবেন? 22টা আয়াত। কোরআনের 113টা সূরার মধ্যে একটা জিনিস বারবার আসেনি, কিন্তু একটা মানুষের জন্য সবচেয়ে মিষ্টি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসা, आंखों की ठंडक, चोख जुड़ानो जिनिस 22টা आयतेर मध्य एक बार दो बार तीन बार करे एसेछे। आपनि बोलबेन कि? खुले देखबेन प्रत्येकटा आयाते আল্লাহ আল্লাহ, এই আল্লাহ, এই মিষ্টি নামটা, আর এই আল্লাহর নাম তো আসমান জমিন পাহাড় পর্বত ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই আল্লাহ নামটা 22টা আয়াতের মধ্যেই বার 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 এসেছে। আরেকটা জানেন, ওই সূরাটা স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে, স্বামী স্ত্রীর বিবাদকে কেন্দ্র করেই আল্লাহ ওই সূরাটা আমার নবীকে দিয়ে পাঠিয়েছেন। যখনই আপনি সূরাটা খুলবেন আর পড়বেন, তখনই চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার! দুনিয়াতে এমনও মা ছিল, এমনও মেয়ে ছিল, এমনও নারী ছিল যার ফরিয়াদ, যার আওয়াজ, যার কান্না আল্লাহর আরশকে হিলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাসাল্লি দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন। ভাই আমার, বারবার নবী মেয়েটাকে ঘুরিয়ে দিচ্ছে,
তোমার হবে না ব্যবস্থা। তোমার পুরুষ যে কথা বলেছে তোমাকে তালাক হয়ে গেছে, তুমি মা বাবার বাড়ি চলে যাও। তোমার পুরুষের জন্য তুমি হারাম হয়ে গিয়েছো। ও বলছেন না, আমি এতটা জীবন আমার পুরুষের সঙ্গে কাটালাম, আমি এতটা ছেলে আমি জন্ম দিলাম, আর এই বয়সে আমি স্বামী ছেড়ে কোথায় যাব, কোন জায়গায় যাব? আমার সব তালাক হয়নি। হুজুর আপনি চিন্তা করে দেখুন, ভালো করে দেখুন, আমার তালাক হয়নি। নবী বলছে রে পাগলি, তোর তালাক হয়ে গিয়েছে। কথাটা ছিল কি, ও বেচারি নামাজ পড়ছিল আর পুরুষটা বাহির থেকে এসছে। ওর কেমন করে এই জায়গাটা, পেটের অংশটা খুলে যায়। স্বামী দেখে নিয়েছে, স্বামীর মনে অন্য একটা খেয়াল জেগে গেল। নামাজ শেষে ওকে ডাকলো, ও কিন্তু গেল না। ইশারা তো বুঝলেন, কোনো কাজের জন্য ডাকলো, ও কিন্তু ইনকার করে দিল। এতেই পুরুষের রাগ হয়ে গিয়ে ওকে বলে দেয় কি, আন্তা আলাইয়া কাজাহারে উম্মি, তুই আমার জন্য মায়ের মতো, তুই কি আমার মা? যেটা আমরা বলে দিই, অনেক ভণ্ড আছে, স্ত্রীকে কথায় কথায় মা। ও মা বলে আবার জি ঠান্ডা হয়নি, এখন মাইয়াটাকে মা বলবে। কালকে এক জালসাতে আমাকে ফতোয়া আসছে, রাগে পড়ে পুরুষকে বাপ কয়ে দিয়েছে, তুমি কি আমার বাপ নাকি? তো এটা কি হবে? যেমন পুরুষ বলে দিলে হারাম হয়ে যায়, তো স্ত্রী বললেও কি হারাম হয়ে যাবে? আমি বললাম আমার চোপাতে মারুন। ওরে আব্বা, নিজের বাপকে বাপ বলে আবার জি ভরেনি, পুরুষকে বাবা বলবে? ভাইজান বাস এতেই আরব জাহেলিয়াতে তালাক হয়ে যেত। ওই এতে নবী বললেন তোমাকে তালাক হয়ে গেছে। ও কিন্তু নাছোড় বান্দি, ও কিন্তু মানবে না, না আমার তালাক হয়নি। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে কান্না জুড়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা আরম্ভ করছেন এমন একটা শব্দ দিয়ে যে আমি আল্লাহ তোমাদের দুইজনেরই কথা, তোমার পুরুষেরও কথা আর তোমারও কথা আমি শুনে নিলাম, আর তোমার কথা শুনে তোমার পরিপ্রেক্ষিতে আমি এই আয়াত, এই সূরাটা অবতীর্ণ করলাম। জেনে নাও, তোমার তালাক হয়নি বটে, তোমার তালাক হয়নি, তবে তুমি তোমার পুরুষের জন্য কিছুক্ষণের জন্য তুমি হারাম হয়ে থাকবে, যতক্ষণ তোমার পুরুষকে 3টা সাজার মধ্যে এই একটা সাজা না হবে। হ্যাঁ ভাই, আমি বলছিলাম ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো তোমরাকে যখন মজলিসে ভালোভাবে বসার, যেমন আমার সিরাজ সালফি সাহেব ডাকলেন, যেমন সুন্দর লাগছে, তবে এখনও কতগুলো মাথার উপরে যে দাঁড়িয়ে আছে, ভাইজান বসার হলে বসে যান, না হলে খাড়ো হয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না। বড় বেয়াদব মনে হচ্ছে আর বেঢঙ্গা মনে হচ্ছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون.
বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وظهورهم وجنوبهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا بما كنتم تكنزون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله فإذا قالوا لا إله إلا الله أسموا مني دماءهم وأموالهم إلا بحق رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما مرحبا 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 এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল ভয় কিরে তুই বীর মুজাহিদ ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 মুসলমান কাউকে দেখে ভয় করে না ভাই আমার কেন মুসলমানের আল্লাহ একটা সিফাত বয়ান করেছেন কোরআনে সেটা হলো কি মুসলমান ভরসা করবে তাওয়াক্কুল রাখবে কার উপরে আপনারা বলুন মুসলমান আস্থা রাখবে ভরসা রাখবে তাওয়াক্কুল রাখবে কার উপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল অর্থাৎ আমার আপনার রুজির মালিক রিজিকের মালিক কে ভাই জোরে বলুন বলেন না কেন রিজিকের মালিক আল্লাহ তাহলে অন্য কেউ নয় রিজিক দেনেওয়ালা আল্লাহ কোনো মানুষ নয় আমার রিজিক বন্ধ করার ক্ষমতা শক্তি কাউরি নাই আমাকে ভুখা যে মারবে কেউ এটুকু ক্ষমতা নাই আছে একমাত্র আল্লাহ আমার হায়াতের মালিক আমার মওতের মালিক আমার জীবনের মালিক আমার মরণের মালিক কে জোরে বলুন কে আল্লাহ তো আল্লাহ যদি আমার জীবনের মালিক হয় মরণের যদি মালিক হয় তাহলে কেন আপনি ভয় করবেন কেন 2 বছর ধরে মুখে টুনি বেঁধে থাকলেন লকডাউনের সময় কিসের ভয়ে ওই রোগ আপনাকে ধরে নেবে টুনি লাগালে মাস্ক পরলে আপনি মরবেন না রোগ আপনাকে ধরবে না বলেন তো দেখি করোনাতে কয়জন মারা গেছে আপনার গ্রামের সরকার বলে দিল আর আপনি মেনে নিলেন মসজিদকে ইয়াতিম বানিয়ে দিলেন নামাজ যদি পড়লেন জামাতে তো পায়ে পা পর্যন্ত সাটালেন না হায়রে মুসলমান মুসাফা করা বন্ধ হয়ে গেল যেখানে আমার নবী
জোর গলায় বললেন, খবরদার, এটা তোমরা বিশ্বাস রাখো, জীবন মরণের মালিক আল্লাহ। তুমি যে তোমার মায়ের পেটে ছিলে যখন 4 মাস মাত্র বয়স, যেই দিন তোমার 4 মাস মায়ের পেটেই, সেই দিনই ফাবাসাল্লাহ মালাকান বেআরবাই কালেমাত, আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের পেটে পাঠিয়ে দিয়েছিলেন 4টা কথা নিয়ে। যাও, এই 4টা কথা আমার ওই মায়ের পেটে যে আমার বান্দা বান্দি আছে, ওই ছেলেটা আছে, ওর ভাগ্যে, ওর নসিবে, ওর তাকদিরে লিখে দাও। তার মধ্যে হায়াতুহু, ও কতদিন বাঁচবে, কতদিন বাঁচবে এটা লিখে দাও। তাহলে তো আমার জীবনের ফয়সালা, মরণের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। আর আল্লাহর ফয়সালাতে কোনো তাবদীল, কোনো পরিবর্তন হবে না। আমার সময়ের 1 মিনিট আগে, সময়ের ওয়াক্তের 1 সেকেন্ড আগে আমি মরব না, কোনো রোগ আমাকে মারতে পারে না। আর সময় হয়ে গেলে 1 মিনিট আমি বাঁচব না। ভাই আমার, আল্লাহ আমার রুজি সেই দিনই লিখে দিয়েছেন। কতটা খানা খাবো মুসলমান, আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আপনার নসিবের একটা দানা থাকতে আপনি মারা যাবেন না, একটা দানা থাকতে মারা যাবেন না। আর যখন দানা উঠে যাবে, রিজিক আল্লাহর বাজেটের খতম হয়ে যাবে, কেউ আপনার ভিতরে রিজিক পৌঁছাতে পারবে না, কোনো ডাক্তারেরও ক্ষমতা নাই, তখনই আপনি মারা যাবেন। তাহলে ভয়টা কিসের? আমার তোর সব কিছুরই ফয়সালা। ভাই আমার, আমি শত্রুকে দেখে ভয় করি না। আজ আমেরিকার লেলিহানে, আমেরিকার ইশারাতে আজ যে ইসরাইল মুসলমানের ওপরে, ফিলিস্তিনি মুসলমানের ওপরে জুলুম, বর্বরতা, জাতা কল যে চালাচ্ছে, তারাকে খতম করতে পেরেছে কি ভাইজান? আজ গোটা দুনিয়া, গোটা পৃথিবী একজোট হয়ে মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আপনি বলবেন ওটা ফিলিস্তিনের ব্যাপার, ইসরায়েলের ব্যাপার, আমাদের কি হচ্ছে? মুসলমান ওখানে যে হাজার হাজার আমার মায়েরা, ছেলের মেয়েরা, মুসলমানেরা ডেলি যে মারা যাচ্ছে, একবার আপনি ব্যথা, কষ্টটা অনুভব করেছেন? কারণ মুসলমান যেখানেই থাক না কেন, মুমিন যেখানেই থাক না কেন, এর গে একটাই দেহ, একটাই জান, একটাই প্রাণ, একই জিসিম। আমেরিকার মুসলমান যদি জুলুমের শিকার হয়, বন্ধুরে, আপনি বিহারের মাটিতে থেকে আপনি যদি ওই কষ্টটা, ওই দুঃখটা অনুভব, আপনি যদি বুঝতে না পারেন, ওই কষ্টটা যদি আপনাকে না লাগে, আপনি জেনে রাখুন, মুসলমান দাবি করা, মুমিন দাবি করা আপনার জন্য উচিত হবে না। আমার শরীর, একটা শরীর যে তৈরি হয়েছে, আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার কান আছে। হাতের কাম পায়ে করবে না, পায়ের কাম আমার নাকে করবে না, নাকের কাম চোখে করবে না। ঠিক আছে, কিন্তু বলুন তো দেখি, আমার পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, পায়ে যদি জোরে উঝট লেগে যায়, তখন মুখ দিয়ে কেন মা শব্দ বের হয়? কেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগে? মুসলমান, যখন তোমার পেটে ব্যথা হয়, তখন কেন তুমি কান্না করো? মুখে আওয়াজ, চোখে কেন পানি, চুলগুলো কেন খাড়ো হয়ে গেল? মুসলমান রে, তোমার দেহের যেই কোনো উৎস, সেই কোনো শরীরের যেই কোনো অংশে, যেই কোনো জায়গায় আঘাত লাগতে গেলে যেমন সারা শরীর কষ্টটা পায়, সারা মারহাবা মারহাবা মারহাবা,
কালেমারই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হও আগুয়ান, এক কাতারে পা বাড়ায়। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মুহাম্মদুর রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মুহাম্মদুর রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটব মোরা, ভাঙবো তাদের যত শির। শিরক বেদাত কুটব মোরা, ভাঙবো তাদের যত শির। হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীরের আপিম পীর। ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীরের আপিম পীর। ভণ্ডদের ওই আঁকাগুলো ভেঙে দাও হে নতুন বীর। মারহাবা 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 মারহাবা। ভাই আমার, আল্লাহ নবীর যুগেও কত চেষ্টা হয়েছে ইসলামকে, মুসলমানকে মিটিয়ে দেওয়ার জন্য। নবী 13 বছর জুলুম অত্যাচার সহে দিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওখানেও কাফেরেরা রেহাই দিল না। অবশেষে গোটা আরবের কাফেরেরা, মুশরিকেরা একজোট হয়ে মদিনাকে ঘেরাও করে ফেলল। 24,000 কাফের, 24,000 মুশরিক গোটা মদিনাকে ঘিরে ফেলল। এদের একটাই মাকসাদ, এক